আজকে আমি কবুতরের মাংস রান্না করব। তো তেল দিয়ে পেঁয়াজ ভাজি ভাজি করে নিতেছি যে পর্যন্ত লাল না হয়। তো এখানে আছে তেজপাতা, এলাচ, দারুচিনি, এগুলো নিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে নেব। তো এক একজন এক একভাবে রান্না করে, তো আমি এইভাবেই রান্না করি, সেটাই তোমাদের মাঝে শেয়ার করলাম। তো এইখানে আছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা। তো মশলাটা জানি পুড়ে না যায়, সেজন্য আমি হালকা একটু পানি দেব। তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে হলুদ দিয়ে দিলাম। তারপর সস দিয়ে দিলাম, ধনিয়া সস। তারপরে এখানে পরিমাণ মতো ঝাল, যেভাবে ঝাল খাও সেই পরিমাণ অনুযায়ী ঝাল দিবা। তো আমি এইগুলো দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি ভালো করে কষিয়ে নেবো, যতটা কষাবো ততটা তরকারি মজা লাগবে। তো আমার প্রায় কষানো শেষ। এই দেখো কবুতরের মাংস এখানে আমি দিয়ে দিব। ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি, মাংস সহ ভাজি ভাজি করে নিলাম। মাংসটা জানি পুড়ে না যায়, এই জন্য আমি হালকা একটু ঝোল দিয়ে দিব কষানোর জন্য। যেহেতু আলু দিচ্ছি, আলু আবার বাচ্চারা খেতে ভালোবাসে, আলু দিয়ে আমি একটু কষিয়ে নেব। তো আমার প্রায় কষানো শেষ। এখন আমি একটু ঝোল দিয়ে দিব, যে যেরকম ভাবে ঝোল খায়। তো আমার বাচ্চারা ঝোল খেতে পছন্দ করে, আমি একটু বেশি করে ঝোল দিয়ে দিলাম। এখন আমি ঢেকে দেব। তো আমার রান্না শেষ। আমি একটু ঝোল মাখো মাখো, যেটা দিয়ে আজকে রাত্রে খাবার চলে যাবে। তখন আমি চুলাটা অফ করে দেব। আমার রান্না শেষ।